আবার একটা নতুন সকাল, নতুন যাত্রা শুরু। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে আমরা সাউথ ডিভিশনের ট্রেন ধরে যাব ডায়মন্ড হাবড়া। ওখানে আমাদের জন্য ক্রুজ আমাদের ওয়েট করে আছে। আজকে আমাদের যাত্রা গঙ্গাসাগর। যাত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আসবে। তো আর কি, চলুন 6টা 24-এর ট্রেন ধরবো। ওখানে আমাদের 9টার মধ্যে পৌঁছাতে হবে, আগে পৌঁছে যাব। 6টা 24-এর ট্রেনটা ধরবো, ধরে আমরা যাব ডায়মন্ড হাবড়া। সকালবেলা শিয়ালদা স্টেশন মানেই ব্যস্ততা, চারিদিকে যে যার গন্তব্যের দিকে ছুটে চলেছে। আমাদের ডায়মন্ড হাবড়া লোকাল 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। টিকিটের ভাড়া নিয়েছে আমাদের অ্যাডাল্টের 15 টাকা করে, আর আমার সঙ্গে আমার বাচ্চা আছে তার জন্য 10 টাকা। অর্থাৎ আমাদের 3 জনের ডায়মন্ড হাবড়া যেতে খরচা পড়েছে টোটাল 40 টাকা। সকালের ব্যস্ততা খালি দেখুন, ট্রেন দিয়ে দিয়েছে, মোটামুটি ফাঁকাই আছে। এই ট্রেন করে আজকে আমরা যাবো ডায়মন্ড হাবড়া। শিয়ালদা সাউথ ডিভিশনে 15 নম্বর স্টেশন থেকে এই ডায়মন্ড হাবড়া লোকাল, হাওড়া ডায়মন্ড হাবড়া লোকাল ছাড়বে ঠিক 6টা 24-এ। আর এখন বাজে ঘড়িতে 6টা 18। 24খানা স্টেশন হল্ট করে ট্রেন আমাদের পৌঁছে দেবে ডায়মন্ড হাওড়ায় 8টা 3-এ। আর 60 কিলোমিটার পথ পাড়ি দেবে এই ট্রেন ডায়মন্ড হাওড়ার পথে। তো চলুন সঙ্গে থাকুন। এই ট্রেনে যেতে যেতে এই ট্রেনের পুরো যাত্রাটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সঙ্গে থাকুন। ঘড়ির কাঁটায় ঠিক 6টা 24 জাস্ট 25 হলো, মানে 24 আর 25-এর মধ্যেখানে আমাদের ডায়মন্ড হাওড়া লোকাল ছেড়ে দিল। যাত্রা শুরু হয়ে গেল গঙ্গাসাগরে। স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ডায়মন্ড হাওড়া লোকাল ঠিক 6টা 24-এ, আর আমাদের ডায়মন্ড হাওড়ায় পৌঁছে দেবে 8টা 3-এ। ট্রেনটার 2 নম্বর স্টেশন বালিগঞ্জ পার করে যাচ্ছে এবার। আর এই একজন হাত নাড়ছে। গুড মর্নিং এভরিওয়ান। ভোরবেলায় ট্রেনে চেপেছেন আর খিদে পেয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। যেতে যেতে এই ট্রেনে প্রচুর খাওয়া দাওয়া পাবেন। তো সেখান থেকে আপনারা নিজের মতো কেনাকাটি করে খেয়ে নিতে পারেন। ব্রেকফাস্টে আজকে ট্রেনেই না হয়ে যাক। এটা হচ্ছে শিয়ালদা লোকালের 10 নম্বর স্টেশন সুভাষগ্রাম। এরপরে হচ্ছে মল্লিকপুর। ট্রেন বারুইপুর স্টেশনে দাঁড়িয়ে আছে, আর দেখুন পুরো ট্রেন সেই মনে হবে শিয়ালদা থেকে যেমন এসেছিল এমন পুরো খালি হয়ে গেল। এইমাত্র ট্রেন পেরিয়ে যাচ্ছে কল্যাণপুর। তো আমাদের এই গঙ্গাসাগর ট্যুরে অনেক রকমভাবে যাওয়া যায়। এক, আপনারা আমাদের মতো ডায়মন্ড হাবড়া থেকে ক্রুজ ধরে যেতে পারেন। ক্রুজের কি খরচা না খরচা সেই সব নিয়ে আসবে একটু পরে। তো এখন ট্রেন রুটটা সম্বন্ধে একটু আলোচনা করা যাক। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। এই ডায়মন্ড হাবড়া ধরে আপনারা যেতে পারেন। এক, সেক্ষেত্রে প্রচুর ট্রেন আছে ডায়মন্ড হাবড়ার, এখানে আসতে হবে। কিন্তু ডায়মন্ড হাবড়া থেকে যেতে গেলে আপনাকে ওই ক্রুজটাকে অ্যাভেল করতে হবে। সেক্ষেত্রে 9টার মধ্যে ক্রুজকে অ্যাভেল করতে হবে আপনাদের। আর না হলে আপনারা কাকদ্বীপ নামতে পারেন। এই সাউথ সেকশনের ট্রেন ধরে, লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে আপনারা কাকদ্বীপ নামতে পারেন। কাকদ্বীপে নেমে ওখান থেকে
লট নাম্বার 8, ওখান থেকে টোটো করে নেবেন একটা, 10 টাকার মতো ভাড়া নেয়। তো ওখান থেকে লট নাম্বার 8-এ গিয়ে ভেসেল পার হয়ে, ভেসেল 9 টাকা করে নেয়, ভেসেল পার হয়ে আপনারা পৌঁছে যাবেন কচুবেড়িয়া ঘাটে। ট্রেনের এভারেজ স্পিড হচ্ছে প্রায় 73 কিলোমিটার পার আওয়ার। ক্রস করে গেল গুরুদাসনগর, আর এর পরের স্টপেজ হচ্ছে ডায়মন্ড হাওড়া। ট্রেন ডায়মন্ড হাওড়া এখন প্রবেশ করছে। 60 কিলোমিটারের জার্নি শেষ। 6টা 24-এ ডায়মন্ড হাওড়া লোকাল আমরা ধরেছিলাম, আর এখন ঘড়িতে 8টা বাজে। আমাদের ডায়মন্ড হাওড়া নামিয়ে দিয়েছে একদম কারেক্ট টাইমে। ট্রেন থেকে নেমে পড়লাম, তো এবার বেরাবো। বেরিয়ে দিয়ে দেখি কোথায় টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে যাব ক্রুজ ফেরিঘাটে। তো চলুন সামনে যাব। সকালবেলা যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সেই চা খেয়ে এসেছিলাম। আমরা একটু চা ভক্ত, তো এই স্টেশনের সামনে থেকে, এই দাদার দোকানের সামনে থেকে আমরা একটু চা খেয়ে নিই আগে। দারুণ বানিয়েছে চাটা। ডায়মন্ড হাওড়ার স্টেশন থেকে আমরা বেরিয়ে ঠিক সামনে থেকে একটা টোটো আমরা বুক করে নিলাম। এখান থেকে যে ক্রুজ ছাড়ে সেখানে আমরা 10 টাকা করে ভাড়া বললো দাদা, মানে আমরা দুজন অ্যাডাল্ট আছে, আমাদের 20 টাকা লাগবে। তো আমাদের ডায়মন্ড হাওড়া ক্রুজ জেটির সামনে পৌঁছে দেবে। এখানে কিন্তু দুখানা জেটি আছে, এখানে কিন্তু দুটো জেটি আছে, এটা মাথায় রাখবেন। আপনারা কিন্তু বলবেন ক্রুজে যেতে গেলে ক্রুজ যে জেটি থেকে থাকে সেখানে পৌঁছবেন, 10 টাকা করে ভাড়া নেয়, তো সেখানে পৌঁছে দেবে না। এখানে এই যে জেটি ঘাটটা দেখতে পাচ্ছেন, আমরা চলে এলাম। এখান থেকে নর্মাল ভেসেল চলে, যেটা পারাপার হয়, স্থানীয়রা যে ভেসেলে পারাপার হয়। আর আমরা যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে, এই দেখুন এখানে ক্রুজ দাঁড়িয়ে আছে অলরেডি, ওখানে দাঁড়িয়ে আছে আমাদের ক্রুজ। আজকে এই ক্রুজেই আমরা যাত্রা করব, কিন্তু 9টা না বাঁচলে এই পথ খুলবে না। এই ডায়মন্ড হাওড়াতে আমরা এইমাত্র এসে পৌঁছে গেছি, যেখান থেকে ক্রুজ ছাড়ে সে জেটিতে। আর একটা জিনিস বলে দিই, যে একটা জিনিস ভালো জিনিস দেখলাম, এই জেটির ঠিক সামনে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। তো আপনাদের যদি এখানে এসে কোনো রকম কোনো টয়লেটের অসুবিধা হয়, ক্রুজের ভেতর তো আছেই, কিন্তু ক্রুজে ঢোকার আগে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু ক্রুজের সামনে একদম টয়লেটের ব্যবস্থা আছে। ওই দেখুন ওইখানে যে জেটিটা দেখছেন ওটা হচ্ছে প্রথম জেটি, আর এটা হচ্ছে দ্বিতীয় জেটি। অতএব ক্রুজ কিন্তু এই দ্বিতীয় জেটি থেকে ছাড়ে। আপনারা যদি টোটো করে আসতে হয় তাহলে আপনাদের এই দ্বিতীয় জেটি আসতে হবে, টোটোকে বললেই টোটো আপনাদের এখানে নিয়ে চলে আসবে। আপনারা যেমন অনলাইনে টিকিট কাটবেন তেমন এখানে এসেও টিকিট বুক করা যায়। তো আপনারা এখানে এসেও টিকিট বুক করতে পারেন, তবে টিকিট বুক করতে হবে বোর্ডের ভেতরে গিয়ে। ওখান থেকে লোকরা আসবে, জিজ্ঞেস করবে, তো ওখান থেকে আপনারা টিকিট বুক করতে পারবেন। তবে বেটার কিন্তু অনলাইনে টিকিট বুক করে আসা, আমার মনে হয় বেটার কিন্তু অনলাইনে টিকিট বুক করে আসা। আর যদি অনলাইন কাটতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেবো, যেটা আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এবং যেটা ওদের ওয়েবসাইটেও আছে। সেই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলেও তারা আপনাকে সাহায্য করে দেবে টিকিট কাটার জন্য। আপনাকে একটা কিউআর কোড পাঠিয়ে দেবে আপনার মোবাইলে, বা আপনাকে কোনো লিঙ্ক পাঠাবে, সেটা কিন্তু অথেন্টিক। সেখানে আপনি পেমেন্ট করে টিকিট বুক করে নিতে পারেন। সব যাত্রীরা এসে গেছে ক্রুজের। প্রথম যাত্রী হিসাবে আজকে আমরা ক্রুজের ভেতরে প্রবেশ করব। আমি, প্রিয়াঙ্কা আর সাগনিক, তিনজনে প্রথম যাত্রী আজকের দিনে ক্রুজে প্রবেশ করব। দ্য নিউ ফ্রন্টিয়ার নাম্বার 3 অসপেরি ওয়াটার সার্ভিসের এই হচ্ছে ক্রুজ, যেটা করে আমরা আজকে কচুবেড়িয়ায় যাব। এটা হচ্ছে ইকোনমিক্স ক্লাস, এদিকে 4টে আর এদিকে 3টে, মোট 7টা সিটের অ্যাকোমোডেশন আছে। আর পেছনে আছে 2টো টয়লেট, আমি টয়লেটটা একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস।
আর প্রিমিয়াম ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এদিকে 3টে আর এদিকে 4টে, সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট। প্রিমিয়াম ক্লাস মানে হচ্ছে যে আমরা সিটটা সামনের দিকে যাবে, অতএব সামনের দিকে দেখতে সিনারিটা খুব ভালো লাগে, তো তাই জন্য এটা প্রিমিয়াম ক্লাস। এখানে 50 সিট আছে, 45 সিট অ্যাকোমোডেশন করা যায়, 5টা সিট করা যায় না। আর পেছনে আছে 100টা সিট, টোটাল 150খানা সিট আছে এই শিপে। এই হচ্ছে সামনেটা শিপের। এখানে দুটো টিভি আছে, এটা সিসিটিভি ক্যামেরা না টিভি এন্টারটেইনমেন্ট করার জন্য সেটা একটু পরে বুঝতে পারবো। আর এখানে প্রচুর লাইফ জ্যাকেট আছে, প্রচুর লাইফ জ্যাকেট আছে এখানে। আমরা এই সিটটা পেয়েছি একদম জানলার সামনে। প্রিমিয়াম ক্লাসের ঠিক সামনে একটা টয়লেট আছে, আমি একবার টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেট স্পেসটা কিন্তু খুব ছোট, কিন্তু সবকিছুই আছে। এখানে কোমোড আছে, এখানে ফ্ল্যাশার আছে, আর এখান থেকে সুন্দর দৃশ্য আছে। টয়লেট পেপার আছে, মগ আছে, বালতি আছে, মোটামুটি ইউজ করার মতো টয়লেট। এটা স্লিপে যেমন হয় তেমনই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও ইকোনমিক ক্লাসের পেছনেও ঠিক দুটো টয়লেট আছে, একদম সেম সেম। দেখুন আগের টয়লেটটা যেমন, এখানেও একটা টয়লেট আছে, সেম টয়লেট, বেসিন আছে, বালতি আছে, কোমোড আছে, টয়লেট পেপার আছে, আর আছে হ্যান্ড শাওয়ার। আর একটা জিনিস আছে দেখুন, এই ইকোনমিক্স ক্লাসেও পুরো জায়গাটা কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে ভরা আছে, সব জায়গায় লাইফ জ্যাকেট আছে। এটা হচ্ছে আপার ডেকে যাবার জায়গা। এবং আস্তে আস্তে সাবধানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, যেখান থেকে ড্রাইভার এই শিপকে চালনা করবে। এই দেখুন আর এটা হচ্ছে ভিআইপি লঞ্চ। এই হচ্ছে আপার ডেক, এখানে চেয়ার পাতা আছে, এই সিটগুলো নাকি বুক। আজকে প্রচন্ড রাশ আছে এই ক্রুজে, আজকে প্রচন্ড রাশ আছে বলে এই সিটটাও ব্লক। সম্ভবত এটা নর্মাল লোকেরাই বসে, কিন্তু এটাও আজকে ব্লক। যখন ক্রুজটা চলবে তখন কিন্তু এইখান থেকে বসে চারিপাশের দৃশ্যটা উপভোগ করতে খুব মজা লাগবে। ক্রুজ ছাড়ার সময় এখন দেরি আছে, প্রায় আধ ঘন্টা এখনো দেরি, 9টা 30-এ ছাড়বে। এখানে একটা শিপের ডায়াগ্রাম দেওয়া আছে। হসপেরের এই নিউ ফ্রন্টিয়ারে আমরা আজকে যাত্রা করব। এই ডায়মন্ড হাওড়া জেটিঘাট থেকে শুধু কচুবেড়িয়া জেটিঘাট পর্যন্ত তো যেতে সময় লাগবে 2 ঘন্টা। আর এই 2 ঘন্টাতে আমরা এই ক্রুজে করে যাব এবং এই ক্রুজের চারিদিকে সৌন্দর্যটাকে আনন্দ উপভোগ করতে করতে আমরা যাব কচুবেড়িয়াতে। কচুবেড়িয়াতে নেবে, ওখান থেকে আমরা আবার গাড়ি করে যাব গঙ্গাসাগর, সেটা পরে আসছে। কিন্তু এখন আমরা এই যে ক্রুজে করে যাচ্ছি, এর যাবতীয় খুঁটিনাটি আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো, 9টা 30 আর আমাদের শিপ ছেড়ে দিল ডায়মন্ড হাওড়া জেটি। আমরা এবার বেরিয়ে যাচ্ছি ডায়মন্ড হাওড়া জেটি থেকে। আমাদের শিপ 23 কিলোমিটার পার আওয়ার চলছে, এই জাস্ট আরম্ভ হয়েছে আমাদের চলা। শিপে তো এসে গেছি, ভোর
4টের সময় বেরিয়েছি বাড়ি থেকে, 2টো বিস্কুট, 1 কাপ চা, আর ট্রেনে খেয়েছি একটা ছোট কেক। পেটে ইঁদুরটা কুড়কুড় করছে, খেতে তো হবে কিছু। তো চলুন কি ব্রেকফাস্টে খাই দেখা যাক। আলুর পরোটা, এটাতে কি আছে? ও ছোলার ডাল, আর ওটাতে আছে একটা সস, এটা হচ্ছে সস। এই দিয়ে এখন আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে। অসপ্রের দ্বারা পরিচালিত এই ক্রুজ আজকে আমাদের নিয়ে যাচ্ছে ডায়মন্ড হাওড়া থেকে কচুবেড়িয়া। সময় নিচ্ছে 2 ঘন্টা। রাইট টাইমে ক্রুজ ছেড়ে দিয়েছিল, রাইট টাইমে পৌঁছাতে পারে কিনা সেটা হচ্ছে দেখার। যেতে যেতে আমরা একবার দেখে নিই যে ক্রুজ কি করে বুকিং করতে হবে। ক্রুজ মূলত দুভাবে বুক করতে পারেন, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইন কি করে বুক করবেন সেটা আমি বলে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কি করে অনলাইনে ক্রুজ বুক করতে হবে। গুগলে অসপ্রে ইন্ডিয়া সার্চ করে সেখান থেকে তার উপরে ক্লিক করতে হবে। তারপর বুক ক্রুজ করে সেখানে কোথায় যাবেন সেটা সিলেক্ট করে ডেট সিলেক্ট করলে সার্চ বাটনে ক্লিক করলে আপনার কাছে টিকিট সামনের পেজ খুলে যাবে। দেখুন এখানে সামনে আর পেছনে 2টো সিট আছে, সামনে হচ্ছে প্রিমিয়াম ক্লাস, পেছনে হচ্ছে ইকোনমিক ক্লাস। তো আমি দেখাচ্ছি সামনে 2খানা সিট আমি ক্লিক করলাম প্রথমে, দেওয়ার পর আমি নিচে আসব। নিচে এলে দেখুন এখানে কাস্টমার নেম ভরতে হবে, তো আমি কাস্টমার নেম ভরে দিচ্ছি। এরপরে আপনাকে নিচে গিয়ে নেক্সট করতে হবে। নেক্সটে ক্লিক করে আমি ওকে মারবো, তাহলে আমার পুরো ডিটেলস এখানে খুলে গেল। এরপরে আমি আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস সব ভরে আমি যখন ওকে বাটন প্রেস করব, নিচে অনেকগুলো সিলেক্ট করার ব্যাপার থাকে। যদি ইন্স্যুরেন্স নিতে চান তো ইন্স্যুরেন্স, না নিলাম না নেবেন। আই অ্যাকসেপ্ট লিখে প্রসিড টু পে করলে এখানে একটা সাইট খুলে যাবে। কারণ আমি ওই ওপরে ওগুলো ভরিনি বলে এটা দেখাচ্ছে। খুলে গেলে ওখানে আপনার পেমেন্ট গেটওয়ে খুলে যাবে, পেমেন্ট করলে টিকিট বুক হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আমি ডিটেলসে দেখিয়ে দিলাম অনলাইনে কি করে ক্রুজে বুক করতে হয়। আর অফলাইনে বুক করতে গেলে আপনারা দুভাবে বুক করতে পারেন। এক, এখানে এসে ডিরেক্টলি বুক করতে পারেন। সেটা কিন্তু এই গঙ্গাসাগরের এই সময়টা কিন্তু আমি বলবো না করাটাই ভালো, কারণ গঙ্গাসাগরের এই যে সময়টা, এই সময়টা এখানে প্রচন্ড রাশ আছে। সেক্ষেত্রে আপনি ক্রুজের টিকিট নাও পেতে পারেন, কিন্তু তাও আমি বলবো ওখানে আমি একটা নাম্বার ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখন, ওই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। ফোন করে প্রথমে জিজ্ঞেস করতে পারেন যে টিকিট আছে কিনা। যদি টিকিট থাকে তাড়াতাড়ি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের ডিটেলস লিখে পাঠিয়ে দিলে ওরা একটা কিউআর কোড পাঠাবে আপনাকে। সেই কিউআর কোডকে স্ক্যান করে টাকা পাঠিয়ে দিলে ওরা আপনাকে টিকিট বুক করে দেবে, বা আপনাকে টিকিট আপনার কেটে আপনার হোয়াটসঅ্যাপে টিকিট ওরা পাঠিয়ে দেবে। আমি দেখিয়েছি আপনাদের আগেই, ওখানেও টিকিট কেটে বসতে দেয়। এবং সামনে যে চেয়ারগুলো পাতা আছে ওখানেও আজকে টিকিট কেটে বসতে দিয়েছে যাত্রীদের, কারণ আজকে প্রচন্ড রাশ, সিট বা ক্রুজ একদম পুরো ভরে গেছে। তো এখানে 2 রকমের ক্লাস, 3 রকমের ক্লাস আছে। একটা প্রিমিয়াম ক্লাস, আর ইকোনমিক ক্লাসেও সেম, সিটের অ্যাকোমোডেশনগুলো একই। আর পার্থক্য শুধু দুটো আলাদা। একটা কি, প্রিমিয়াম ক্লাসটা হচ্ছে সামনে, সিটের সামনে, আপনার সিটটাকে সামনের দিকে যাচ্ছে সেই ভিউ আছে। আর ইকোনমিক ক্লাসটা হচ্ছে পেছনে, আর যেটা হচ্ছে সুপার ইকোনমিক ক্লাস সেটা হচ্ছে সামনে, আর ইকোনমিক ক্লাস সেটা হচ্ছে আর একটু পেছনে। এই যে হচ্ছে ডিফারেন্স সিটে, আর কিছু নেই। আর প্রিমিয়াম ক্লাসের বাইরে একটা বাথরুম আছে, আর ইকোনমিক ক্লাসের পেছনে 2টো বাথরুম আছে। টোটাল 3টে বাথরুম আছে এই ক্রুজে। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কি করে ক্রুজ বুক করতে হয়। তো এরকম ভাবে আপনারা চাইলে গঙ্গাসাগরে ক্রুজের মজা নিতে পারেন। তো চলুন, এখনো যাত্রায় কিছু বাকি আছে। সবে এখন ঘড়িতে বাজে 10টা 26। আমাদের এই ক্রুজ 11:30টার সময়
আমাদের কচুবেড়িয়া ঘাটে পৌঁছে দেবে। তো চলুন সঙ্গে থাকুন, এরপরে আর কি কি হতে চলেছে এগুলো আমি আপনাদের দেখাতে থাকবো। তো এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আপনারা এই ক্রুজের ডিটেলস সব পেয়ে যাবেন, তো সঙ্গে থাকুন। আজকে পুরো ওপরটা ভর্তি, ক্রুজের ওপর আজকে পুরো ভর্তি, প্রচুর রাশ আছে আজকে। টিকিটের চাহিদা এই ক্রুজের ভয়ঙ্কর। আর ক্যাপ্টেন সাহেব এখানে ড্রাইভ করছে আমাদের ক্রুজ, চালিয়ে নিয়ে যাচ্ছে। दो भैया कहाँ से आए भैया? यशपाल शर्मा राजस्थान से। कहाँ से आए? सर राजस्थान से आए। राजस्थान से? जी सर। राजस्थान में क्या गंगा सागर? हाँ जी, स्पेशली गंगा सागर। पहले बाबा बैद्यनाथ, देन गंगा सागर, अच्छा, देन पुरी। देनपुरी। जी जी। 3 धाम करके चले जाएंगे। ये तो सब ईश्वर की कृपा है, आप जैसा का सहयोग है बाकी का। वो तो अभी असली है, जी, ईश्वर जी। की कृपा है। जी। और अब आप झारखंड से। झारखंड से? जी। अच्छा, आप भी क्या गंगा सागर खाली? जी गंगा सागर। खाली गंगा सागर। अच्छा, कैसे लग रहा है बहुत बढ़िया, नाइस। क्रूज में बहुत अच्छी फैसिलिटी है, बहुत अच्छा। 16 কিলোমিটার পার আওয়ার এখন আমাদের শিপ এগিয়ে যাচ্ছে জলপথ দিয়ে। এই যে সামনে আপনারা দ্বীপটা দেখছেন, এটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। এই দ্বীপে আগে কেউ বসবাস করতো না, তবে এখন কিন্তু এই দ্বীপে লোক বসবাস করে। কোনো লোক বসতি ছিল না, এখন এই দ্বীপে লোক বসতি দেখা যাচ্ছে। এই হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। ওখানে দেখো ডেপ দেখাচ্ছে, ওখানে দেখো এরিয়া রুট ট্র্যাকে ডেপ এখানে পুরো টান যা হয়ে আছে এখানে। এখানে আগে তো স্কুল পোস্ট অফিস সব ছিল, সব পড়ে গেছে। এই ঘোড়ামারা দ্বীপটাও তো প্রচন্ড আয়লার সময় ক্ষতি হয়েছিল, মানে একদম জল একদম ওপরে উঠে গেছিল আয়লাতে, পুরো তলায় ডুবে গেছিল ঘোড়ামারা দ্বীপ। আইলা কাউকে ছাড়েনি। হ্যাঁ, তারপরে আবার দ্বীপটা ভেসে ওঠে ওপরে। এই ঘোড়ামারা দ্বীপে 550 ভোটার আছে, হচ্ছে সপ্তাহে 3 দিন, ফ্রাইডে স্যাটারডে সানডে। ফ্রাইডে স্যাটারডে সানডে। আর জানুয়ারি থেকে প্রত্যেক দিন চলবে। আপনার ধরুন 17-18 তারিখ পর্যন্ত কন্টিনিউ চলবে। 17-18 তারিখ পর্যন্ত প্রতিদিন চলবে। 1 তারিখের পর থেকে হবে। 1 তারিখের পর থেকে, গঙ্গাসাগরের লোক কম হয়ে যায়। হ্যাঁ, তখন 1 তারিখের পর থেকে রোজ চলবে। আমরা একদম সামনে চলে এসেছি। ঘড়িতে বাজে 11:33। 11:30-এ ঢোকাবার সময়, মোটামুটি ঠিক সময় আমাদের ক্রুজ জেটিতে কচুবেড়িয়া ঘাটে প্রবেশ করছে। তো চলুন এবার নামবো আমরা, নেবে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আসো এসো এসো। হ্যাঁ, লাইনে দাঁড়াবো। কোথায় দাঁড়াবো বলুন? এখানে? ঠিক আছে। আমরা এইমাত্র ক্রুজ থেকে নেমে পড়েছি কচুবেড়িয়া ঘাটে। এই হচ্ছে কচুবেড়িয়া ঘাট। আর এই মাত্র ভেসেল এসছে একটা, কাকদ্বীপ থেকে যে ভেসেল আসে লট নাম্বার 8 থেকে, সেই ভেসেল এসে দাঁড়িয়েছে কচুবেড়িয়া ঘাটে। তার ভিড়টা দেখুন খালি। এখনো গঙ্গাসাগর অনেক দেরি আছে, 15 দিন তারও বেশি। আর ভিড়টা দেখুন খালি একবার। আর আমাদের ক্রুজ এখানে দাঁড়িয়ে আছে। ক্রুজে ঘোরা কমপ্লিট। ক্রুজের সব কিছু আমি আপনাদের বলে দিয়েছি। এবার আমরা যাব গঙ্গাসাগরে। আমাদের গন্তব্য গঙ্গাসাগর। কি করে যাব না যাব তার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসছি এর পরের পর্বে। তো আজকের মতো এই ক্রুজ যাত্রা এখানেই সমাপ্ত। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ক্রুজ যাত্রা। আর গঙ্গাসাগরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করে থাকুন, এর পরের পর্বেই আসছে। টাটা।